Subscribe to Forex School BD and press the bell icon for more updates. আসসালামু আলাইকুম। হেই ফরেক্স ট্রেডার ভাইরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। ট্রেডার ভাইরা, অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফরেক্স মার্কেটে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। ছোট ছোট আকারে, যদিও এটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে পারেন, কিন্তু আমি বেশ কিছু বিষয় তুলে ধরব, কারণ অনেকের সঙ্গে আমার কম বেশি কথা হয়। তো তাদের মধ্যে আমি কিছু প্রবলেম পেয়েছি, ইভেন আমার নিজের মধ্যেও কিছু প্রবলেম আমি ইদানিং লক্ষ্য করতেছি, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে? তো এটাকে আপনারা আশা করি ভালোভাবে গ্রহণ করবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিবেন। বন্ধুরা, ফরেক্স অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এটা খুব ঝুঁকিপূর্ণ একটি বিজনেস। যারা করেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী, এটা তাদের নিজ দায়িত্বে করবেন। আমার ভিডিওগুলো দেখে কেউ কখনো উৎসাহিত হবেন না, কারণ আমি কাউকে ফরেক্সে ইনভাইট করি না। যারা করেন তাদেরকে গাইডলাইন স্বরূপ আমি কিছু টিউটোরিয়াল করি যেন তারা লস না করে। তো চলুন আমরা শুরু করি। ফরেক্স ট্রেডিং যারা করেন তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক লস করেন, অনেক লাভ করেন। এটাই অনেক তিক্ত অভিজ্ঞতা। ঠিক আছে? কিন্তু আমি একটা জিনিস পিছনেও বলেছি, এখনও বলি, এখানে একটা স্টেজ আছে, ধারাবাহিক স্টেজ। আপনি ট্রেডিং করেন, যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে আপনার স্টেজটা শুরু। এখন এখানে 2 বছর, 3 বছর, 5 বছরের এক একটা স্টেজ আসে, এক একটা ধাপ আছে। এই ধাপগুলোতে আপনাকে এক এক রকমের অভিজ্ঞতা দিয়ে যাবে। যারা সিনিয়র ট্রেডার আছেন তারা অবশ্যই জানেন যে আসলে বিষয়টা এরকমই, যে এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে নানান ধরনের অভিজ্ঞতা আসবে। যেমন আপনি ট্রেডিং করতে গিয়ে আপনার মানি ম্যানেজমেন্ট মানবেন না, অনেক সময় লট সাইজটা মানতেছেন না। হ্যাঁ, অনেক সময় আপনি দেখা যাচ্ছে ওভারলটে ট্রেড করতেছেন, অনেক সময় দেখা যাচ্ছে ছোট্ট ব্যালেন্স নিয়ে আপনার চাহিদা অনেক বড়। এরকম কিন্তু বিষয় আছে। কিন্তু আমি বিগিনারদেরকে যেটা বলতে চাই, বিগিনারদের উদ্দেশ্যেই মূলত টিউটোরিয়ালটি করা আজকের, তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। যেমন ধরেন আপনি 1 বছর বা 2 বছর, 3 বছর ট্রেড করতেছেন, এক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল প্রবলেমগুলো একটু বেশিই হবে, কারণ হয়তো আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি অনেক টেকনিক্যাল বিষয় দক্ষ, কিন্তু এখন সাইকোলজিক্যাল দিকটা দেখলে আপনি হয়তো পেরে যাবেন। যেমন প্রবলেমগুলো হয় কি, অনেক ক্ষেত্রে আমাদের ছোট ব্যালেন্স থাকে। হ্যাঁ, সেই ছোট্ট ব্যালেন্সটি থেকে আমরা কিন্তু অনেক বড় বড় প্রত্যাশা করি, কিন্তু প্রত্যাশাটা এরকম যে এর কোনো মাত্রা আমরা ঠিক করে দিই না। যেমন ধরেন অনেকে আছেন 50 ডিপোজিট করে সে আনলিমিটেড ট্রেড করতেছে, এন্ট্রি পাইলেই নিতেছে, না পাইলেও নিতেছে, সে চেষ্টা করতেছে কন্টিনিউ ট্রেড করতে এবং কন্টিনিউ প্রফিট নিতে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একদমই ভুল একটা বিষয়। বিগিনার ভাইরা, কেউ কখনো এই বিষয়টা আসলে করেন না, কারণ আপনি যে ডিপোজিটটা করবেন, আপনার যে ডিপোজিট মানিটা আছে, আপনাকে তার অ্যাবিলিটিটা বুঝতে হবে। আপনার নিজের অ্যাবিলিটিটা, আপনার যে যোগ্যতা, সেটারও একটা পরিমাপ করা দরকার আছে। ধরেন আপনি 100 ডিপোজিট করেছেন, এখন পৃথিবীর এমন কোন বিজনেস আছে বলেন 100 দিয়ে আপনি সপ্তাহে 100 ইনকাম করতে পারবেন, প্রতিদিন 100 ইনকাম করতে পারবেন? আপনার উচিত হবে এখানে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। যেমন ধরেন আপনি যদি এখানে 100 দিয়ে ডিপোজিট করেন, আপনি যদি উইকলি 20 ইনকাম করেন, এটা আমি জানি অনেক ট্রেডারের জন্য খুব ইজি বিষয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 20 ইনকাম হলে সপ্তাহে কিন্তু 80 চলে আসে, 25 হলেও মাসে আপনার $100 চলে আসতেছে। তা 100% প্রফিট পৃথিবীর কোনো ব্যাংক বলেন, কোনো ব্যবসা বলেন, কোথাও আপনি পাবেন না। আর এত ছোট ডিপোজিট দিয়ে এত বেশি আর্নিং মনে হয় না কোথাও আছে। আবার এত বড় ঝুঁকির প্ল্যাটফর্মও মনে হয় না পৃথিবীর আর কোথাও আছে। আপনি যদি 100 ডিপোজিট করেন, এমন আছে 1 ঘন্টার মধ্যে আপনার চলে যেতে পারে, এমন আছে এটা আপনার ডাবল হয়ে যেতে পারে 1 ঘন্টার ভিতরে। সো এটা হলো, মনে করেন এই বিজনেসটা এতই ঝুঁকিপূর্ণ এবং এতই বৈচিত্র্যময় যে এটার নাগাল বুঝতে বুঝতেই আপনার 5 বছর কেটে যায়। 5 বছর পরে আপনার তখন একটা ম্যাচুরিটি ভাব আসে। এর আগে আপনি ম্যাচুরিড হতে পারবেন না, এর আগে আপনাকে লাভ লস করেই যেতে হবে। অনেকে বলে আমার যে সিস্টেম, ব্রোকার আমাকে লসই করাইতে পারবে না, কিন্তু ওভারঅল তো দেখা যাচ্ছে লসই হয়। হয়তো আপনি স্বীকার করেন না, অনেক ক্ষেত্রে স্বীকার করেন। ঠিক আছে, সত্য। আর একটা জিনিস, ফরেক্স ট্রেডাররা সত্য কথা একটু কমই বলে, কারণ এটা একটা অনেক সময় লজ্জাকর বিষয় হয়ে যায়, আমি লস করছি এটা সেটা, অনেক বিষয়ে সত্য কথা বলতে চান না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনি যদি 100 ডিপোজিট করেন, আপনার যদি একটা লক্ষ্যমাত্রা থাকে, হ্যাঁ, লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাওয়ার পর আর ট্রেড দরকার নাই।
আপনি আপনার মতো করে থাকেন, ফরেক্স মার্কেট থাকুক ওরকম, নেক্সট উইকে আবার চেষ্টা করবেন, কারণ আপনার জন্য তো গোটা সময়টা পড়ে রয়েছে সামনে। আজকেই যে সব কামাই করতে হবে, আমার এমন এমন অভিজ্ঞতা আছে, অনেককেই আমি চিনি, নিজের বিষয়েও জানি, আমার ব্যাপারেও এরকম হয়েছে যে ট্রেড করতে 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 দেখা যাচ্ছে আমি ব্যালেন্স ডাবল করে ফেলছি, এরপরেও ট্রেড করতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে সারাদিন ভুরা 100 দিয়ে 100 কামাই ফেলছি, সন্ধ্যাবেলা কী করছি, একটা ট্রেডে আমার পুরো 200 নিয়ে গেছে। এরকম অভিজ্ঞতা অনেক আছে, অনেকবার হয়েছে, অনেকেরই হয়েছে। তো এগুলা হলো তিক্ত অভিজ্ঞতা। আমি বলবো তিক্ত অভিজ্ঞতা হলেও এর স্বাদ অনেক মিঠা, এটা অনেক খেতে মিষ্টি, কারণ আপনি ভবিষ্যতের জন্য কিন্তু অনেক কিছু নিচ্ছেন। কারণ আপনার তো 100 টার্গেট না, আপনার টার্গেট আরও বেশি। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে অভিজ্ঞতা নিচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে কি সারা সপ্তাহে ভালো ট্রেডিং করতেছে, আর সপ্তাহ শেষে একটা ভালো নিউজ আছে, নিউজের জন্য সে মোটামুটি ভালো প্রস্তুত। সপ্তাহে কিন্তু সে মূলত দেখা যাচ্ছে 50% গেইন করে ফেলছে। নিউজের টাইমে দেখা যাচ্ছে এক ট্রেডে তার টোটাল ফান্ডকেই জিরো করে দিয়ে গেছে। সে দেখা যাচ্ছে কি তার কিন্তু কিছুই থাকলো না। ঠিক আছে, এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা কিন্তু খুবই দুঃখজনক। এখন যারা অন্তত 2-3 বছর পার করেছেন তাদের থেকে এগুলো শোভা পায় না। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে কি ছোট ছোট লটে সারাদিন ট্রেড করে আসছে, হ্যাঁ পুরা সপ্তাহ চলে আসছে, শুক্রবারে মনে করছি কি যা করছি একটা ট্রেডই মারমো, এই ট্রেডে যাওয়া হয় লইয়া চলে যাম। কি করছে, বড় একটা লটে ট্রেড মাইরা দেখা যাচ্ছে শুক্রবারে তার আর বের হওয়া হয় নাই, সারা রাত তার কেটে গেছে, ব্যালেন্সটাও শেষ, মার্কেটটাও বন্ধ। এরকম অনেক অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এটা আমারও হয়েছে, অনেকেরই হয়েছে। তো এই ভুলগুলো আমরা যেন না করি ভাইরা। আমি দেখা যাচ্ছে কি টেকনিক্যালি অনেক কিছু আপনাদেরকে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, আমি যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। আর আমার তো কোনো স্বার্থ নাই, আমি নিজে লুজার হই বা প্রফিটেবল হই এটা কোনো ফ্যাক্ট না। মূলত আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলে যাচ্ছি এগুলো আমার স্রেফ আমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতার আলোকেই আমি কথাগুলো বলি। আর আমার একটা বিশ্বাস, ফরেক্স মার্কেটে সবারই অভিজ্ঞতা প্রায় একরকমই থাকে, সবার হিস্ট্রি বায়োডাটা একরকমই থাকে। ঠিক আছে, তো যা বললাম হয়তো বা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি এটা বুঝি। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে অনেকের লট সাইজ নিয়ে ঝামেলা আছে। আমি আপনাদের বলি, দেখেন একটা সুন্দর একটা কথা বলি, সেটা হলো ধারাবাহিকতা। আপনি এটা কি পারবেন একটা মাস সেম লটে ট্রেড করবেন, সেম স্টপ লস দিবেন, সেম টিপি দিবেন প্রতিটা এন্ট্রিতে, এবং প্রতি সপ্তাহে একই রকম এন্ট্রি নেবেন, কোথাও কোনো গরমিল করবেন না? যদি এটা পারেন আমাকে কমেন্টে জানায়েন যে ইয়েস ভাই আমি এটা পারবো, তার ইনভেস্টর পাসওয়ার্ডটা আমাকে একটু দিয়েন, আমি আপনাকে মনিটরিং করব যে আপনি পারতেছেন কিনা। ঠিক আছে, তাহলে আমি আপনাকে একদিন আমার ইউটিউবে চ্যানেলে এনে সাক্ষাৎকার দিয়ে আপনাকে আমি বাংলাদেশের সেরাদের একজন বলে ঘোষণা দিতে পারবো। ঠিক আছে, সেরাদের আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি ঘোষণা দেব, বাংলাদেশের সবার পক্ষ থেকে তো পারবো না, আমার তরফ থেকে আমি মনে করবো যে আমার দেখা শ্রেষ্ঠ ট্রেডার যদি কেউ এটা পারেন। আবারও বলি বিষয়টা, সেম লট, সেম স্টপ লস, সেম টিপি, সেম পজিশন এন্ট্রি, পজিশন যেমনই হোক, কিন্তু স্টপ লস যে 10 পিপ বাড়াই দিবেন আর টিপি 20 পিপ বাড়াই নেবেন, কম নেবেন, ব্রেক ইভেন খাওয়াবেন, এরকম না। প্রতিটা এন্ট্রি সেম জায়গায় হবে, সেম এন্ট্রি সেম কিছু থাকবে, দেখা গেল নির্দিষ্ট থাকবে, তাও আবার যে সপ্তাহে আমি 10টা এন্ট্রি নেব বা 5টা এন্ট্রি নেব, যত কম নেওয়া যায় তত ভালো। এভাবে যদি আগানো যায় আই থিঙ্ক বেটার, আপনি একসময় পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, কারণ ফরেক্স মনে করেন এত সাধারণ বিষয় না যে আপনি এখানে চাইলেই রাতারাতি অনেক কিছু করে ফেলবেন, আপনি যেমন করবেন অমন যাবে। অনেকে ঠিক আছে, এখানে ধরেন আপনি একটা চাকরি করবেন, দেখেন লেখাপড়া করতে করতেই তো আপনার 30 বছর চলে যায় বয়স, এরপরে চাকরি করতে যাবেন সেখানেও ট্রেনিং নিয়ে আপনাকে বসানো হয়। তো ফরেক্স একটা ইন্টারন্যাশনাল বিষয়, এটা ইন্টারন্যাশনাল বিজনেস, এর থেকে ভালো ইনকাম আর কোনো বিজনেসে নাই। কিন্তু সেখানে আপনি যে একটু শিখবেন না, লেখাপড়া করবেন না, এটা কিন্তু ঠিক না। এরপরে অনেকে অনেক কিছু জানেন, এটা ঠিক, কিন্তু আমি একটা কথা বলি, ফরেক্স মার্কেট হলো মহাসাগর, আর সেখানে যদি কোনো সুচ দিয়ে পানি ওঠানো হয়, আমিরা না সেই সুচের আগার বিন্দু পানি। সো আমি এখনও শিখতেছি, লেখাপড়া করি, এখনও প্রতি সপ্তাহে লেখাপড়া করি, অনেকের সঙ্গে কথা হয়, তাদের থেকেও আমি শিখি। ঠিক আছে, আবার অনেকে আহম্মক টাইপের লোক আছে ফরেক্সে অহংকার করে, ফরেক্স নিয়ে অহংকার করেন না ভাই, এখানে অহংকারের জায়গা না। ঠিক আছে, অহংকার করলে আপনার ব্যালেন্সের খেসারত দিতে হবে। এখানে যত বেশি কুল থাকা যায় ভদ্র মানুষরাই ফরেক্স করে। ফরেক্সে 2-4টা উইপোকা থাকে, কিন্তু বাদ বাকি কিন্তু সব মৌমাছি, এরা মধু সংগ্রহ করে, আর উইপোকাগুলার কাজই ক্ষতি করা।
এরা মানুষের পিছনে লাগবে। হ্যাঁ, একজন একটা ভালো জিনিস চেষ্টা করলে এর পিছনে যেয়ে বাস দিবে, অমুকের ক্ষতি করবে, অমুকখানে এই দরবার করবে, মানে নানান ভ্যারাইটিস প্রবলেম করবে এরা। এই উইপোকাগুলো থেকে সাবধান থাকবেন, এদেরকে নিয়ে কোনো বিতর্কই তুলবেন না, এদেরকে নিয়ে কোনো আলোচনাই নাই, তাহলে দেখবেন এরা থেমে যাবে। ঠিক আছে? সো আমি বিগিনারদের ভাইদেরকে যা বললাম হয়তো বুঝতে পেরেছেন। ফরেক্সের খুঁটিনাটি কিছু বিষয় আমি আলোচনা করলাম। আশা করি এই খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা থেকে অনেকে উপকৃত হবেন। যদি কেউ উপকৃত না হন তাহলে আমাকে জানাবেন যে কোন বিষয়ে আপনাদেরকে শেখাতে হবে। আমি আমার সাধ্য অনুযায়ী নিজে শিখবো, আপনাদেরকেও শেখাবো। আমার ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্ট দিবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ফরেক্স স্কুল বিডির সঙ্গে থাকবেন, আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু করব। আর এটাই ফরেক্স স্কুল বিডির স্লোগান। চ্যানেলটি একটা সাবস্ক্রাইবের প্রত্যাশা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।